রাজা জনক প্রতিদিন কৃষিক্ষেত্রে লাঙল চালান। একদিন তার লাঙলের ফলায় উঠে এলো সেই ডিম। লাঙলের দাগকে বলে সীতা। রাজা জনক সেই শিশুকন্যার নাম রাখলেন সীতা। জনকের ঘরে কন্যারূপে সেই শিশুকন্যা বড় হতে লাগলেন। যেহেতু রাজা জনকের কন্যা, তাই তার অন্য নাম জানকী। লক্ষ্মীদেবী রাজা জনকের ঘরে বড় হতে লাগলেন। লঙ্কার রাজা রাবণের অত্যাচারে স্বর্গমত্ত পাতাল অতিষ্ঠ হয়ে উঠেছে, অথচ এই ত্রিভুবনে তাকে বধ করার কেউ নেই। কারণ তিনি ব্রহ্মার চেয়ে বড় বলীয়ান। ব্রহ্মা তাকে বর দিয়েছেন কোনো দেবতা ও দানব তাকে বধ করতে পারবে না। তাহলে উপায়? মানুষ ও বানর তাকে বধ করতে পারবে না, এমন কথা তো তিনি বলেননি। তাই দেবতারা মানুষ ও বানর রূপে মর্তে জন্মগ্রহণ করার প্রয়োজন অনুভব করলেন। ইতিপূর্বে নারায়ণ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে এবং লক্ষ্মীদেবী সীতারূপে মর্তে এসেছেন। তাই অন্যান্য দেবতা কিষ্কিন্ধা নগরীতে বানর রূপে জন্মগ্রহণ করলেন। উদ্দেশ্য, যথাসময়ে নর বানর মিলিত শক্তি রাবণকে সব বংশে নিধন করে ত্রিভুবনে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে।